শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ, বালকাণ্ড বা আদিকাণ্ড। প্রথম সর্গ। মহর্ষি বাল্মীকির জিজ্ঞাসার উত্তরে দেবর্ষি নারদ কর্তৃক সংক্ষেপে রামচরিত্র বর্ণন এবং শ্রবণের ফলকথন। তপস্যা ও নিত্য বেদাদি পাঠরত বিদ্যোদ্বরেণ্য শ্রেষ্ঠ বিদ্বান মুনিশ্রেষ্ঠ নারদকে তপস্বী বাল্মীকি জিজ্ঞাসা করলেন, মুনি, বর্তমানে এই পৃথিবীতে এমন কোন মহাত্মা আছেন যিনি সর্বগুণান্বিত মহাবীর, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যভাষী, দৃঢ়প্রতিজ্ঞ, সচ্চরিত্র, সকল প্রাণীর হিতসাধনকারী, বিদ্বান, কর্মদক্ষ, প্রিয়দর্শন, সংযতাত্মা, ক্রোধজয়ী, কান্তিমান, অদোষদর্শী এবং যুদ্ধে ক্রুদ্ধ হলে তাকে দেখে দেবতারাও ভীত হন? হে মহর্ষি, কেবল আপনিই এরূপ পুরুষ সম্বন্ধে জানতে সমর্থ। তার সম্বন্ধে আমার পরম কৌতূহল। আমার কাছ থেকে আমি এই সকল কথা, তার কথা শুনতে ইচ্ছা করি। মহর্ষি বাল্মীকির এই কথা শ্রবণ করে ত্রিলোকজ্ঞ দেবর্ষি নারদ তাকে সম্বোধন করে শ্রবণ করুন বলে প্রসন্ন চিত্তে অর্থাৎ আনন্দিত হয়ে বললেন, হে মুনিবর, আপনি যে সকল দুর্লভ গুণের কথা বললেন, আমি বিচার করে অর্থাৎ স্মরণ করে সেই সকল গুণ সমন্বিত ব্যক্তির কথা বলছি, আপনি শ্রবণ করুন। ইক্ষ্বাকু বংশজাত, জনগণ যাকে রাম নামে জানেন, তিনি সংযতাত্মা, মহাবলবান, কান্তিমান, ধৈর্যশীল এবং জিতেন্দ্রিয়। তিনি সুবুদ্ধিমান, নীতিজ্ঞ, বাগ্মী, শ্রীমান, শত্রু সংহারক। তার স্কন্ধদেশ সুদীয়, বাহুযুগল দীর্ঘ, শঙ্খের ন্যায় তার গ্রীবাদেশ এবং গণ্ডস্থলের ঊর্ধ্বদিক সুপুষ্ট। শ্রীরামচন্দ্রের বক্ষদেশ বিশাল, বিশাল ধনু তার কণ্ঠাস্থি মাংস দ্বারা আচ্ছাদিত। তিনি শত্রু দমনকারী, আজানুলম্বিত বাহুদ্বয় তার, সুন্দর মস্তক ও উন্নত ললাট এবং তার গমনাগমন মনোহর, বিক্রমশালী। শ্রীরামচন্দ্রের অঙ্গপ্রত্যঙ্গগুলি সামঞ্জস্যপূর্ণ, সুবিভক্ত, তার গাত্রবর্ণ সুস্নিগ্ধ। তিনি তেজস্বী, তার বক্ষস্থল বিশাল এবং নেত্রোদ্বয় আয়ত। তিনি লক্ষ্মীবান এবং শুভ লক্ষণযুক্ত। শ্রীরামচন্দ্র ধর্মজ্ঞ, সত্যনিষ্ঠ, প্রজাকল্যাণব্রতী, যশস্বী, জ্ঞানী, পবিত্র, জিতেন্দ্রিয় এবং যোগ সমাধিমান পুরুষ। শ্রীরামচন্দ্র প্রজাপতি ব্রহ্মার ন্যায় বিশ্বের পালক, সর্বৈশ্বর্য সম্পন্ন, শত্রুমর্দনকারী এবং সকল প্রাণী ও ধর্মের সংরক্ষক। তিনি স্বধর্ম ও স্বজনদের প্রতিপালক, বেদ ও বেদাঙ্গগুলির গূঢ় রহস্যজ্ঞ এবং ধনুর্বিদ্যা বিষয়ে পারদর্শী। সর্বশাস্ত্রার্থ তত্ত্বজ্ঞ, স্মৃতিমান, প্রতিভাবান। তিনি সকল শাস্ত্রের অর্থ ও তত্ত্ব বিষয়ে জ্ঞানী, প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন, প্রতিভাবান, সর্বজনপ্রিয়, সাধু, উদার ও বিচক্ষণ। নদীসমূহ যেমন সমুদ্রে মিলিত হয়, তদ্রূপ সাধু সজ্জনগণ সর্বদা তাঁর শরণাগত হন। তিনি সদ্গুণ সম্পন্ন, সর্বদাই সকলের সঙ্গে সমান ব্যবহার সম্পন্ন এবং প্রিয় দর্শন। তিনি সর্বগুণান্বিত হয়ে মাতা কৌশল্যার আনন্দবর্ধনকারী। গাম্ভীর্যে তিনি সমুদ্রের মতো এবং হিমালয়ের মতো ধৈর্যশীল। শ্রীরামচন্দ্র ভগবান বিষ্ণুর মতো বীর্যবান, চন্দ্রের মতো স্নিগ্ধ দর্শন। ক্রুদ্ধ হলে তিনি প্রলয় আগ্নির মতে, আবার ধরিত্রী মাতার ন্যায় ক্ষমাশীল। মহান ত্যাগীও হলেও তার ধন কুবেরের মতো অক্ষয় এবং সত্য পালনে তিনি দ্বিতীয় ধর্মের ন্যায়। রাজা দশরথ প্রজাবর্গের মঙ্গল কামনা করে এরূপ সর্বগুণ সম্পন্ন, সত্যসন্ধ, প্রজাদের কল্যাণকামী জ্যেষ্ঠ পুত্র প্রিয় রামচন্দ্রকে প্রীতচিত্তে যৌবরাজ্যে অভিষিক্ত করতে ইচ্ছা করলেন। তখন রামচন্দ্রের রাজ্যাভিষেকের দ্রব্যাদি দেখে রাজা দশরথের স্ত্রী দেবী কৈকেয়ী দশরথ কর্তৃক পূর্ব প্রতিশ্রুত দুটি বর প্রার্থনা করলেন, রামের নির্বাসন বা বনবাস এবং ভরতের রাজ্যাভিষেক। রাজা দশরথ সত্য রক্ষার কারণে ধর্মবন্ধনে আবদ্ধ হয়ে প্রিয় পুত্র রামচন্দ্রকে নির্বাসনে পাঠালেন। বীর রামচন্দ্র পিতার প্রতিজ্ঞা রক্ষার কারণে তার নির্দেশে কৈকেয়ীর প্রীতি সাধনের জন্য বনে গেলেন। মহাবলবান শ্রীরামচন্দ্রের পিতামাতা প্রজাবর্গের মঙ্গল কামনা করে প্রতিপ্রীত চিত্তে তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করতে ইচ্ছা করলেন। তখন
রামচন্দ্রের রাজ্যাভিষেকের দ্রব্যাদি দেখে রাজা দশরথের স্ত্রী দেবী কৈকেয়ী দশরথ কর্তৃক পূর্ব প্রতিশ্রুত দুটি বর প্রার্থনা করলেন: রামের নির্বাসন বা বনবাস এবং ভরতের রাজ্যাভিষেক। রাজা দশরথ সত্য রক্ষার কারণে ধর্মবন্ধনে আবদ্ধ হয়ে প্রিয় পুত্র রামচন্দ্রকে নির্বাসনে পাঠালেন। বীর রামচন্দ্র পিতার প্রতিজ্ঞা রক্ষার কারণে তার নির্দেশে কৈকেয়ীর প্রীতি সাধনের জন্য বনে গেলেন। সুমিত্রার আনন্দবর্ধনকারী, ভ্রাতার প্রতি অনুরক্ত, বিনয়ী, প্রিয় ভ্রাতা লক্ষণ ভ্রাতৃপ্রেম প্রদর্শন করে প্রীতিবশত বনে গমনকারী ভ্রাতা অর্থাৎ রামচন্দ্রের অনুগমন করলেন। রাজা জনকের বংশজাতা, যেন দেবতাদের মায়ায় নির্মিতা, সর্বসুলক্ষণযুক্তা এবং নারীদের মধ্যে শ্রেষ্ঠা শ্রীরামচন্দ্রের নিত্য কল্যাণকারিণী প্রাণ সমা প্রিয়া ভার্যা বধূ শ্রী সীতাও রোহিণী যেমন চন্দ্রকে অনুগমন করে সেই রকমভাবে রামচন্দ্রের অনুগমন করেছিলেন। পিতা দশরথ এবং পুরবাসীগণও তাকে বহুদূর পর্যন্ত অনুগমন করেছিলেন। শৃঙ্গবেরুপুরে আধুনিক চুনারে গঙ্গার তীরে নিষাদ রাজ গুহের সঙ্গে মিলিত হয়ে শ্রীরামচন্দ্র প্রিয় সারথী সুমন্ত্রকে অযোধ্যার উদ্দেশ্যে বিদায় দিলেন। গুহ, লক্ষণ ও সীতার সঙ্গে রামচন্দ্র অরণ্যের পর অরণ্য এবং সলিল সমৃদ্ধা অনেক নদী উত্তীর্ণ হয়ে চিত্রকূট পর্বতে উপস্থিত হলেন। সেখানে গুহকে স্বগৃহে প্রত্যাবর্তনের অনুমতি দিয়ে তারা তিনজন অর্থাৎ রাম, লক্ষণ ও সীতা ভরদ্বাজ মুনির অনুমতিক্রমে রমণীয় কুটির নির্মাণ করে দেবতা ও গন্ধর্বদের মতো সুখে বাস করতে লাগলেন। রামচন্দ্র চিত্রকূটে চলে গেলে পুত্র শোকাতুর রাজা দশরথ পুত্রের জন্য বিলাপ করতে করতে এবং তার নাম করতে করতে স্বর্গে গমন করলেন। রাজা দশরথ স্বর্গে চলে গেলে বশিষ্ঠ প্রমুখ ব্রাহ্মণরা ভরতকে রাজ্য পালনের জন্য নিযুক্ত করতে চাইলে মহাবলশালী ভরত রাজত্ব করতে চাইলেন না। তিনি পূজ্যপাদ রামচন্দ্রকে প্রসন্ন করার জন্য বনে গেলেন। সম্ভাবনা পরায়ণ ভরত বনে গিয়ে সত্যসন্ধ মহাত্মা রামচন্দ্রের কাছে প্রার্থনা করে বললেন, আপনিই ধর্মজ্ঞ, তাই আপনিই রাজা। পরম উদার প্রসন্ন বদন মহাযশস্বী ও মহাবলশালী রামচন্দ্র পিতার আদেশ পালনের জন্য রাজ্য গ্রহণ করলেন না। ভরতাগ্রজ শ্রীরামচন্দ্র বারবার রাজ্য গ্রহণের জন্য অনুরুদ্ধ হয়ে নিজের পাদুকা দুটি রাজ্যের জন্য চিহ্নস্বরূপ অর্পণ করে পরে ভরতকে নিবৃত্ত করলেন। ভরত স্বকামনা অপূর্ণ রেখেই শ্রীরামের পদযুগল স্পর্শ করলেন এবং সেখান থেকে প্রতিগমন করে রামের প্রত্যাগমনের আকাঙ্ক্ষায় নন্দগ্রামে সাময়িকভাবে রাজত্ব করতে লাগলেন। ভরত চলে গেলে কীর্তিমান, সত্য প্রতিজ্ঞ, জিতেন্দ্রীয় শ্রীরামচন্দ্র সেই চিত্রকূটে অযোধ্যার লোকেদের পুনরাগমন লক্ষ্য করে আশঙ্কা করে বনবাসকে একাগ্রমণে গ্রহণ করে দণ্ডকারণ্যে প্রবেশ করলেন। রাজীবলোচন রামচন্দ্র মহা অরণ্যে প্রবেশ করে বিরাধ নামক রাক্ষসকে হত্যা করলেন এবং পরে ঋষি শরভঙ্গ, সুতিক্ন, অগস্ত্য এবং অগস্ত্যের ভ্রাতাকে দেখলেন। মহামুনি অগস্ত্যের নির্দেশে পরমপ্রীত হয়ে শ্রীরামচন্দ্র ইন্দ্র প্রদত্ত ধনু, খড়া, অক্ষয় দুটি বাণ এবং তৃণ গ্রহণ করলেন। শ্রীরামচন্দ্র সেই বনে বনবাসী জনগণের সঙ্গে বাস করতে থাকলে রামচন্দ্রের কাছে ঋষিরা সকলে এসে অসুর এবং রাক্ষসদের বধের জন্য অনুরোধ করলে তিনি তাদের কাছে রাক্ষসদের বধের প্রতিজ্ঞা করলেন। দণ্ডকারণ্যবাসী অগ্নির মতো তেজস্বী ঋষিদের নিকট রামচন্দ্র প্রতিজ্ঞা করলেন যে তিনি যুদ্ধে রাক্ষসদের বধ করবেন। সেখানেই অর্থাৎ সেই দণ্ডকারণ্যেই বসবাস করা সময় রামচন্দ্র ইচ্ছানুসারে নানা রূপধারিণী লোকালয়বাসিনী রাক্ষসী শূর্পণখার লক্ষণের দ্বারা নাশকর্ণ ছেদন করে রূপ বিকৃত করে দিলেন। অতঃপর শূর্পণখার কথায় উত্তেজিত হয়ে আক্রমণকারী রাক্ষস খর, ত্রিশিরা, দূষণ এবং তার অনুগামী অন্য সকল রাক্ষসকে রামচন্দ্র যুদ্ধে হত্যা করলেন। এইভাবে সেই বনের জনস্থানবাসী 14,000 রাক্ষস নিহত হয়েছিল। অতঃপর রাবণ আত্মীয়দের হত্যার কথা শুনে ক্রোধে মূর্ছিত হয়ে অর্থাৎ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মারিচ নামক রাক্ষসের সাহায্য প্রার্থনা করল। হে রাবণ, তার বলবান রামের সঙ্গে আপনার বিরোধ করা উচিত হবে না। এই কথা বলে মারিচ নিষেধ করলেও যেন মৃত্যুর হার রাবণকে বহুভাবে প্রেরিত হয়েই রাবণ মারিচের নিষেধ অমান্য করে মারিচের সঙ্গে তার আশ্রমে গেলেন।
রাবণ মায়াবী মারীচের সহায়তায় রাজকুমার দুজন রাম ও লক্ষ্মণকে দূরে সরিয়ে দিয়ে রামচন্দ্রের স্ত্রী সীতাকে অপহরণ করল এবং এই অপকর্মের বাধা সৃষ্টিকারী গৃধ্র জটায়ুকে হত্যা করল। রামচন্দ্র জটায়ুকে আহত এবং পরে মৃত দেখে এবং তারই মুখ থেকে সীতার অপহরণের কথা শুনে ব্যাকুলেন্দ্রিয় ও শোকাকুল হয়ে বিলাপ করতে লাগলেন। অতঃপর শোকাকুল রামচন্দ্র জটায়ুর দাহকার্য সম্পন্ন করে বনে বনে সীতার অনুসন্ধান করতে করতে কবন্ধ নামে এক বিকৃত রূপধারী রাক্ষসকে দেখে তাকে হত্যা করে দাহ করলেন এবং সেই কবন্ধ তখন স্বর্গে গমন করল। স্বর্গে গমনকালে সে রামচন্দ্রকে বলেছিল, হে রাঘব, আপনি ধর্মশীলা তপশ্চারিণী সন্ন্যাসিনী শবরীর আশ্রমে গমন করুন। মহাতেজস্বী শত্রুহন্তা দশরথ তনয় রামচন্দ্র শবরীর আশ্রমে গেলেন এবং শবরী তাকে সাদরে অভ্যর্থনা ও পূজা করলেন। অতঃপর রামচন্দ্র পম্পা নামক সরোবরের তীরে হনুমান নামক বানরের সঙ্গে মিলিত হলেন এবং হনুমানের কথানুসারেই সুগ্রীবের সঙ্গে মিলিত হলেন। রামচন্দ্রের বিশ্বাস উৎপাদনের জন্য সুগ্রীব বালি কর্তৃক নিহত দুন্ধুবি নামক দৈত্যের মহান পর্বততুল্য বিশাল দেহটি দেখালেন। দীর্ঘবাহু মহাবলশালী শ্রীরামচন্দ্র দুন্ধুবি দৈত্যের অস্থিরাশি দেখে উপহাসের হাসি হেসে পায়ের অঙ্গুষ্ঠ অর্থাৎ বুড়ো আঙুল দিয়ে তা 10 যোজন দূরে নিক্ষেপ করলেন। পুনরায় সুগ্রীবের বিশ্বাস উৎপাদন করে একটিমাত্র বাণ দ্বারা 7টি তাল বৃক্ষ, একটি পর্বত এবং রসাতলকে ভেদ করলেন। তখন শ্রীরামচন্দ্রের সেই কর্ম দর্শন করে বানররাজ সুগ্রীব রামচন্দ্রের প্রতি বিশ্বস্ত ও প্রসন্ন হয়েছিলেন। অতঃপর রামচন্দ্রের সঙ্গে তিনি কিষ্কিন্ধার নিকটবর্তী গুহার নিকট গমন করলেন। সেখানে এসে স্বর্ণের ন্যায় পিঙ্গল বর্ণ বানর শ্রেষ্ঠ সুগ্রীব গর্জন করতে লাগলেন। সেই ভীষণ শব্দে বানররাজ বালি শ্রীয় পত্নী আরাকে আশ্বস্ত করে গুহা থেকে নির্গত হয়ে সুগ্রীবের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। তখন রাঘব রামচন্দ্র একটিমাত্র বাণের দ্বারা তাকে অর্থাৎ বালিকে হত্যা করলেন। অতঃপর রামচন্দ্র সুগ্রীবের কথানুসারে যুদ্ধে বালিকে হত্যা করে সুগ্রীবকেই সেই রাজ্যে প্রতিষ্ঠিত করলেন। তখন বানররাজ সুগ্রীব বানরগণকে একত্র করে সীতার অন্বেষণে চতুর্দিকে প্রেরণ করলেন। অতঃপর জটায়ুর জ্যেষ্ঠ ভ্রাতা সম্পাতি নামক গৃধ্রের নির্দেশে বলবান হনুমান 100 যোজন বিস্তৃত লবণ সমুদ্র অতিক্রম করলেন। সেখানে রাবণের দ্বারা সুসজ্জিত লঙ্কাপুরীতে উপস্থিত হয়ে অশোক বনে রামচন্দ্রের ধ্যানে নিরতা সীতা দেবীকে দেখতে পেলেন। হনুমান বৈদেহীর নিকট নিজের আগমনের কারণ রামের সংবাদ নিবেদন করে এবং রামচন্দ্রের শ্রামক চিহ্নস্বরূপ অঙ্গুরীয় দেখিয়ে তাকে আশ্বস্ত করলেন। পরে লঙ্কা নগরীর প্রবেশদ্বারটি বিধ্বস্ত করলেন। পরে হনুমান 5 জন সেনাপতিকে ও 7 জন মন্ত্রীপুত্রকে হত্যা করে এবং বীর অক্ষ নামক রাক্ষসকে নিষ্পিষ্ট করে নিজে স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করলেন। পিতামহ ব্রহ্মার বরে নিজেকে সকল অস্ত্রের বন্ধন থেকে মুক্ত জেনেও বীর হনুমান সেই বন্ধনকারী রাক্ষসদের প্রতি স্বেচ্ছায় সহনশীল হলেন, তাদের ক্ষমা করলেন। অতঃপর মহাকপি হনুমান মৈথিলী সীতা ব্যতীত অর্থাৎ সীতার বন্দিশালা বাদে সমস্ত লঙ্কাপুরী দগ্ধ করে রামচন্দ্রকে সুসংবাদ দেওয়ার জন্য পুনরায় কিষ্কিন্ধায় প্রত্যাবর্তন করলেন। অপরিমিত বুদ্ধিশালী হনুমান মহাত্মা রামের কাছে গিয়ে এবং তাকে প্রদক্ষিণ করে নিবেদন করলেন, সীতা সত্য সত্যই দৃষ্টা হয়েছেন, অর্থাৎ আমি সত্য সত্যই সীতাকে দেখেছি। অতঃপর রামচন্দ্র সুগ্রীবের সঙ্গে মহাসাগরের তীরে গিয়ে সূর্যের ন্যায় প্রখর বাণ দ্বারা সমুদ্রকে ক্ষুব্ধ করলেন। সরিতপতি সমুদ্র দেখা দিলেন। সমুদ্রের কথানুসারে রামচন্দ্র নলের দ্বারা ভারত থেকে লঙ্কা পর্যন্ত সমুদ্রের উপর সেতু নির্মাণ করালেন। সেই সেতুর সাহায্যে শ্রীরামচন্দ্র লঙ্কাপুরীতে গিয়ে যুদ্ধে রাবণকে হত্যা করে সীতাকে ফিরে পেলেন এবং পরে অত্যন্ত লজ্জা পেলেন। রামচন্দ্র জনসমক্ষে সীতার প্রতি কঠোর বাক্য বললেন। সেই মিথ্যা কঠোর বাক্য সহ্য করতে না পেরে সতী সাধ্বী সীতা অগ্নিতে প্রবেশ করলেন। অতঃপর অগ্নিদেবের কথায় সীতা দেবীকে অপাপবিদ্ধ ও কলঙ্কহীনা জেনে
গুরুজনদের আজ্ঞায় তাকে গ্রহণ করলেন। মহাত্মা রাঘবের এই মহৎ কর্মের জন্য সচরাচর ত্রিলোকবাসী ও দেবর্ষিগণ সহ সকলে সন্তুষ্ট হলেন। তখন দেবতাদের দ্বারা পূজিত রামচন্দ্র প্রহৃষ্ট হলেন। তখন রামচন্দ্র লঙ্কার রাজসিংহাসনে রাক্ষসশ্রেষ্ঠ বিভীষণকে অভিষিক্ত করে কৃতার্থ ও চিন্তাশূন্য হয়ে সাতিশয় প্রহৃষ্ট হলেন। শ্রীরামচন্দ্র দেবতাদের নিকট বর লাভ করে এবং বানরদের সঞ্জীবিত করে বন্ধুবর্গ পরিবৃত হয়ে পুষ্পক রথে চড়ে অযোধ্যাভিমুখে প্রস্থান করলেন। ভরদ্বাজ মুনির আশ্রমে উপস্থিত হয়ে সত্যসন্ধ পরাক্রমশালী শ্রীরামচন্দ্র সকলকে বিশ্রাম দান করে ভাই ভরতের নিকট হনুমানকে প্রেরণ করলেন। অতঃপর সুগ্রীবের সঙ্গে অতীতের ঘটনাবলী আলোচনা করতে করতে সেই পুষ্পক যানেই আরোহণ করে নন্দগ্রামে গমন করলেন। নিষ্পাপ শ্রীরামচন্দ্র নন্দগ্রামে ভ্রাতৃদের সঙ্গে মিলিত হয়ে জটাভার ত্যাগ করে সীতা দেবীকে সঙ্গে নিয়ে পুনরায় রাজ্যভার গ্রহণ করলেন। রামরাজ্যে জনগণ প্রসন্ন, সুখী, সন্তুষ্ট, হৃষ্টপুষ্ট, ধার্মিক এবং ব্যাধিমুক্ত হবে। দুর্ভিক্ষে ভয় তাদের থাকবে না। কোনো পুরুষ কখনো পুত্রের মৃত্যু দর্শন করবেন না। নারীগণ হবেন অবিধবা ও পতিপরায়ণা। কোনো প্রাণীরই অগ্নিভয়, জলে ডুবে যাওয়ার ভয় বা ঝঞ্ঝার ভয় অর্থাৎ প্রবল ঝড়ের ভয়, এমনকি জ্বরেরও ভয় থাকবে না। সেই রামরাজ্যে ক্ষুধার ভয় এবং চোরের ভয় থাকবে না। নগর এবং রাষ্ট্রগুলি ধনধান্যে সমৃদ্ধ থাকবে। যেমন সত্যযুগে তদ্রূপ এই ত্রেতা যুগেও রামরাজ্যে সকলেই সদানন্দময় থাকবেন। মহাযশস্বী রামচন্দ্র প্রভূত স্বর্ণমুদ্রা ব্যয়ে শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করে শাস্ত্রীয় বিধান অনুসারে বিদ্বানদের 10,000 কোটি গরু এবং ব্রাহ্মণদের অসংখ্য ধন দান করে শতগুণে গুণান্বিত রাজবংশকে প্রতিষ্ঠিত করবেন। এই সংসারে তিনি চাতুর্বর্ণের লোকেদের নিজ নিজ ধর্ম পালনে নিযুক্ত করবেন। শ্রীরামচন্দ্র এই রূপে 11,000 বছর ধর্মের সঙ্গে রাজ্য পালন করে ব্রহ্মলোকে প্রস্থান করবেন। যিনি বেদের ন্যায় পবিত্র, পুণ্যজনক এবং পাপনাশক এই রামচরিত পাঠ করবেন, তিনি সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। আয়ুবর্ধক এই রামায়ণ কাহিনী যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পাঠ করবেন, তিনি পুত্র, পৌত্র এবং আত্মীয়বর্গ সহ ইহলোক থেকে প্রস্থান করে স্বর্গলোকে প্রতিষ্ঠিত হবেন। এই রামায়ণ পাঠের দ্বারা ব্রাহ্মণ শাস্ত্রে শ্রেষ্ঠত্ব লাভ করবেন, ক্ষত্রিয় রাজ্যের আধিপত্য লাভ করবেন, বণিক তথা বৈশ্য বাণিজ্যে সাফল্য লাভ করবেন এবং সাধারণ শূদ্রজন সংসার জীবনে প্রতিষ্ঠাপ্রাপ্ত হবেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদি কাব্য রামায়ণের বালকাণ্ডে অর্থাৎ আদিকাণ্ডে প্রথম সর্গ সমাপ্ত।